সবসময় কিন্তু আমাদের মশলাপাতি রান্না খেতে খুব একটা ভালো লাগে, সেই সময় কিন্তু আপনি চিকেনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মুরগির লাল ঝোল, একদম কম মশলাপাতি ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি চিকেনের রেসিপি। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। 1 কেজি মাংসের জন্য এখানে আমি 7-8টা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কাশ্মীরি শুকনো লঙ্কা আছে, নর্মাল লাল শুকনো লঙ্কাও আমি এখানে নিয়েছি। যদি আপনার কাছে কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকে কোনো অসুবিধা নেই, আপনি নর্মাল লাল শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কাগুলোকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আপনি দেখতে পাবেন লঙ্কাগুলো বেশ নরম হয়ে গেছে। তখন বোটাগুলো ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 7-8 কোয়া রসুন, কিছু আদা কুচি, নুন, সর্ষের তেল আর লঙ্কা ভেজানো কিছুটা জল। এই লঙ্কা ভেজানো জলটা দিলে কিন্তু পেস্টের কালারটা দারুণ আসবে। সবকিছু একসাথে মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। সর্ষের তেল এই জন্য মিশিয়ে পেস্টটা বানালাম, এই পেস্টটা কিন্তু আপনি ফ্রিজে 7-8 দিন রেখে ব্যবহারও করতে পারেন। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। চিকেনের পিসগুলো আমি মাঝারি সাইজের করেছি, আপনি আপনার পছন্দ মতন করে নিতে পারেন। চিকেনের টুকরোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ লেবুর রস আর খানিকটা সর্ষের তেল। সমস্ত মশলাগুলো চিকেনের টুকরোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলে মশলার ফ্লেভারটা চিকেনের টুকরোর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। মশলাগুলো ভালো করে চিকেনের পিসে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদি হাতে সময় কম থাকে তাহলে 10 মিনিট মতো রেখে দেবেন। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বড় বড় আলুর টুকরো। আলুর টুকরোগুলো দেওয়ার পর তার মধ্যে কিন্তু অবশ্যই একটু নুন আর হলুদ মিশিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগে আর টেস্টটাও আলুর বেশ ভালো হয়। ভাজা আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দেবো 2টো তেজপাতা, দারচিনি, জয়িত্রী বড় এলাচ আর কয়েকটা ছোট এলাচ আর লবঙ্গ। হালকা ভাজা হয়ে গেলেই দেখবেন গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে। তখন তার মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ আমি এখানে অল্পই ব্যবহার করেছি, কারণ এই রান্নাটা একটু হালকা পাতলাই বানাতে হবে। পেঁয়াজটা ভাজার পরে যখন বেশ হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো লঙ্কা রসুন আদার পেস্ট। তিন থেকে 4 মিনিট কষাতে কষাতেই দেখবেন মশলার থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। সেই সময় আপনি এর মধ্যে মিশিয়ে দিবেন 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা মশলার সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ইচ্ছা করলে আপনি এই মশলাটাও ব্যবহার নাও করতে পারেন, ধনে গুঁড়ো স্কিপও করতে পারেন। ধনে গুঁড়ো মেশানোর পরে একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা মশলার মধ্যে মেশানোর সময় অবশ্যই গ্যাসের আঁচ কম করবেন, না হলে কিন্তু টক দইটা মশলার মধ্যে ফেটে যেতে পারে। দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে যখন তেল ছাড়া শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ স্লো করে এইভাবে 6 থেকে 7 মিনিট কষাতে হবে। হালকা কষানো হয়ে গেলেই এর মধ্যে মিশিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। একটু টেস্ট করে নিয়ে
যদি নুন কম থাকে তাহলে স্বাদ মতো নুনটাও কিন্তু এই সময় মিশিয়ে দেবেন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতে হবে যেন নিচের থেকে মশলাটা লেগে না যায়। এবার এর মধ্যে মিশিয়ে দেবো 2 বড় গ্লাস গরম জল। চিকেনের এই রেসিপিটাতে কিন্তু ঝোল সবসময় একটু বেশিই রাখা হয়, তাই চেষ্টা করবেন জলটা একটু বেশি মেশানোর। স্লো আছে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা বা গ্রেভিটা যখন একটু শুকিয়ে আসবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো হাতে বেটে রাখা গরম মশলা। যদি আপনার কাছে শিলনোড়া থাকে তাহলে আপনি গোটা গরম মশলা জল মিশিয়ে একটু বেটে নেবেন, যদি না থাকে তাহলে মিক্সিতে গোটা গরম মশলা একটু জল মিশিয়ে পেস্ট করে নেবেন। চেষ্টা করবেন গুঁড়ো গরম মশলা অ্যাভয়েড করতে, তাহলেই মুরগির এই ঝোলের টেস্টটা দারুণ আসবে। উফ, কি দারুণ গন্ধ বেরিয়েছে। আমাদের ঘরোয়া মুরগির লাল ঝোলের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। গরম গরম ভাত, রুটি সবকিছুর সাথেই এই রেসিপিটা কিন্তু একদম ফাটাফাট। হাতে সময় কম থাকলে বা মশলাপাতি খেতে কম ইচ্ছা করলে এই মুরগির লাল ঝোলের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা বানিয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।